চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, বললেন আলী রিয়াজ। দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের কমিটি গঠন, সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত। শেখ হাসিনার সময় জঙ্গি হামলা ছিল নাটক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান। নাহিদের সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি। এবং চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে কমিশন। রাবিতে জমে উঠেছে প্রচারণা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। ড আলী রিয়াজ বলেন, বিশেষজ্ঞরা বলছেন অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। তিনি বলেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, কারণ প্রধান উপদেষ্টা 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন। তবে ওই দিন না হলে তা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে। এদিকে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে কয়েক দফা দাবিতে আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকালে রাজধানী তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তারা। পরে জনভোগান্তির কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শেখ সোহাগের রিপোর্ট। সকাল 11:15টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা 7 রাস্তার মোড়ে অবরুদ্ধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা ঘোষণা দিয়েছিল যে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন। সেখানে সব পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ইন্সট্রাক্টর পদে ক্রাফটস ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত 30% পদোন্নতি কোটা বাতিল। ওই পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি ব্যয় প্রত্যাহার। তাদের পদোন্নতি পরিবর্তন, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটস ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগ বিধি সংশোধন শিক্ষার্থীদের 6 দফা দাবি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা কমপ্লিট করার পর জব সেক্টরে ঢুকি, 2-3 বছর পর বিএসসি করি। দেখা গেছে 7 বছর, 8 বছর, 10 বছর পর আমাদের এই 10 বছরের অভিজ্ঞতা, তারপর বিএসসি সার্টিফিকেট শো করলে তারপর একটা পদোন্নতি পায়, ঠিক আছে? তো এখানে তাও আবার 100% না, 33%। ওনারা যে উপরের পদগুলোতে প্রমোশন নিচ্ছে, ওনারা কিন্তু পরীক্ষা দিয়ে প্রমোশন নিতেছেন। ওনারা 4বার 5বার নিতেছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংদের অযৌক্তিক 3 দফা দাবির বিরুদ্ধে যে সরকারি কার্যক্রম চালু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য যে সকল নেতাকর্মী প্রকৌশল অধিকার আন্দোলনে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আন্দোলনে অংশ নেয় সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে, গুলি করে হত্যা করতে চেয়েছে। আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আরও জানাচ্ছি, বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, এটা পুরাই অযৌক্তিক। এটা 1978 সালে এবং 1994 সালে মীমাংসিত ব্যবস্থা। এটার বিরুদ্ধে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি এটার বিপক্ষে অবস্থান করছি। আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। পরে জনদুর্ভোগ এড়াতে দুপুরের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য দিচ্ছেন তিনি। 47তম সাক্ষী হিসেবে নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এর আগে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন শেখ হাসিনা পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এ সময় মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। এদিকে ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজকে জনাব মাহমুদুর রহমানের সাক্ষ্যের মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো বিষয় তিনি অবতারণা করেছেন। একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না, ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর পর কমিশন তাৎক্ষণিক বৈঠক করে সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত দেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বলেন, সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে মনোনয়ন সংগ্রহ করতে পারেনি বলে শিক্ষার্থীরা আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র আগামীকাল বিকাল 5টা পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে। দীর্ঘ 35 বছর পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল, সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেলে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত ও দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলো তাদের প্রচলিত কৌশল পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে প্রচারণার একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার ও কার্যক্রম প্রচার করছেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বিভিন্ন উপকারভোগীর নিকট দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী। সকাল 10:30টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ধল্লা ইউনিয়নের ভূমিদক্ষিণ বাজারে এই আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সহ জেলা উপজেলার বিভিন্ন কর্মকর্তারা। ঢাকার ধামরাইয়ে সেতু নির্মাণ কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। 15 কোটি টাকার 2টি সেতুর কাজ ফেলে এক ঠিকাদার লাপাত্তা হলে সেই কাজ নেন অন্য এক ঠিকাদার। তিনিও 6 বছরে শেষ করতে পারেননি সেতুর কাজ। এর মধ্যে নকশায় ভুল, রেলিং ও সংযোগ সেতু না থাকা সহ রয়েছে নানান অভিযোগ। মোস্তাফিজুর রহমান বকুলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইফ সাত্তার লিজন। ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নের ফকুটিয়া বংশী নদীতে 2019 সালে শুরু হওয়া সেতুটির নির্মাণ কাজ 2020 সালে শেষ হওয়ার কথা, অথচ 6 বছরেও শেষ হয়নি কাজ।
উল্টো 3 দফায় 50% কাজ শেষ করে চতুর্থবারের মতো লাপাত্তা ঠিকাদার। এদিকে দেশপাই মাঝিপাড়া সেতু রেলিং ও সংযোগ সেতু না থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক সহ 10 গ্রামের 20,000 মানুষ। নৌকা দিয়ে যাওয়ার সাথে বাচ্চাদের অনেক সমস্যা হয়। এই যে গত বছর এই নৌকা ডুবে অনেক পোলাপান মনে করেন ক্ষতিগ্রস্ত হয়। অনেক লোক আমার বয়স্ক মানুষের অনেক লোক পুল দেখে দেয় বলে, তারা খুব আফসোস করছে পুলের লেগে। অনেক লোক আমরা যদি দেখে দেয় বলেন এটা কোনো শিওর নাই, এই খালি দেরি করে আর পলায় জায়গা খালি। থানা ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, উনি বলছে কাজটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কোনো খোঁজ খবর তারা নিতেছে না। পরে উনারা যোগাযোগ করলো, ওনারা বললো যে আমরা 1 সপ্তাহের মধ্যে আসতেছি। তারপরে 1 সপ্তাহ গেলে কয় সপ্তাহ তারা আর কোনো খোঁজ খবর পাই নাই, ফোন করলেও ফোন ধরে না। এদিকে ব্যাপক অনিয়মের অভিযোগের বিষয় জানতে চাইলে বর্তমান ঠিকাদার জানান, বিগত ঠিকাদার লাভের অংশ নিয়ে পালিয়ে গেছে। একটা প্রকল্পের লাভজনক যে আইটেমগুলা, এই আইটেমগুলা ওরা কমপ্লিট করে বিল উঠায় চলে যেত, বাকি কাজটা ওরা আর করতো না। যেই আইটেমে লস হবে বা চালান থাকবে ওই আইটেমটা আর ওরা করতো। আর উপজেলা প্রকৌশলী জানান, দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দেয়া হয়েছে ঠিকাদারকে। প্রকৃতির যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ঠিকাদার বন্ধ থাকার কারণে আমরা অর্থ দপ্তর থেকে কাজ বাতিলের সুপারিশ করেছি এবং কাজ বাতিলের প্রক্রিয়াধীন রয়েছে। তো কাজ বাতিল হলে আমরা নতুন করে টেন্ডার হবে এবং পরবর্তী যার সাথে কন্ট্রাক্ট হবে সে কাজ করবে। এখন আমরা আশা করছি যে স্বল্প সময়ের মধ্যে কাজটি শেষ হবে। বর্তমান সরকার সেতুটি নির্মাণ করে স্থানীয়দের ভোগান্তি দূর করবে, এমনটাই প্রত্যাশা সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের উদ্যমী ও মেধাবী তরুণ বিজ্ঞানীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়াতে প্রস্তুত বলে জানালেন ড্রিমস অব বাংলাদেশের সিইও মাহাদির ইসলাম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরও জানান, আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ ড্রিমস অব বাংলাদেশের ব্যানারে 18টি দলের 70 জনেরও বেশি প্রতিযোগী, মেন্টর ও অভিভাবক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এবছর ইতিহাসে প্রথমবারের মতো এত বড় বাংলাদেশি ডেলিগেশন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ সবসময় স্বপ্ন দেখি, বাংলাদেশের এই স্বপ্নবাসদের কিভাবে আসলে বিশ্বের মানচিত্র অথবা বিশ্বের সাথে বড় বড় দেশ আছে তাদের সাথে ট্যাকল দিয়ে কিভাবে আমরা বাংলাদেশের রোবোটিক্স হাব করতে পারি, টেকনোলজিক্যাল হাব করতে পারি। আপনারা দেখছেন বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, ওইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি বাংলাদেশকে বুঝিয়ে মধ্যে আমরা পঞ্চম শিল্পরূপে আমরা পৌঁছে যাব। আমাদেরকে যেন সাপোর্ট করে, আমরা যেন সরকারি দৃষ্টিগোচরতা পাই, ওই সাইড থেকে আমরা সকলে হেল্প করবেন। কারণ আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশের তরুণদেরকে যদি হেল্প করা হয়, সাহায্য করা হয়, তাদের মধ্যে এমন প্রতিভা লুকিয়ে আছে যার মাধ্যমে কিনা আমরা পুরো বিশ্বকে জয় করতে পারবো। খেলার খবর। আসন্ন বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ, জমা, যাচাই বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ